সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলোয়াড় বৃষ্টি সাজ্জাদ। শুভ সকাল আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, ধন্যবাদ তোমাকে। শুরুতে একটু জানতে চাই, একজন খেলোয়াড় হিসেবে কোন কোন খেলাধুলা চর্চা করছো এখন? বর্তমানে কারাতে, কিক বক্সিং, স্যাম্বো, এটা হচ্ছে রাশিয়ান একটা মার্শাল আর্ট, রেসলিং, জুডোর মতো। পাশাপাশি বর্তমানে এখন আমি শুরু করেছি MMA। ওকে, ভেরি নাইস। সো এই যে খেলোয়াড় হিসেবেই নিজেকে এস্টাবলিশ করবে, এই চিন্তাধারাটা কবে থেকে এসেছে এবং খেলার প্রতি ভালোবাসাটা এসেছে কিভাবে? খেলোয়াড় হব এরকম কখনো চিন্তা ভাবনা ছিল না। তো ছোটবেলা থেকে WWE দেখে বড় হয়েছে, তো এই মুভগুলো বাসায় প্র্যাকটিস করতাম। তো মারামারি জিনিসটা খুব ভালো লাগতো। তারপরে আত্মরক্ষা শেখা, তারপর আস্তে আস্তে জানতে পারলাম এটা স্পোর্টস হয়। প্রথম একটা স্পোর্টসে পার্টিসিপেট করি, রেজাল্ট হয়, তো আস্তে আস্তে খেলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আচ্ছা, কোন ক্লাস থেকে শুরু হয়েছে? কারণ আমরা জানি যে তুমি এখন অনার্স পড়ছো, ফার্স্ট সেমিস্টারে আছো, তো তোমার শুরুটা হয়েছে কি স্কুলের কোন ক্লাস থেকে? কবে থেকে মনে হচ্ছে যে তুমি কম্পিটিশনে? 4-5 ওকে থেকে আমার স্কুলে আর কি মার্শাল আর্ট শেখাবে এরকম একটা নোটিশ আছে। তো আমার স্কুলে মার্শাল আর্ট শেখায়, তো সেখানে আমি আর কি প্রথম পার্টিসিপেট করি। আচ্ছা, মেয়েদের জন্য তো এটা খুবই ডিফিকাল্ট আসলে এই প্রফেশনটা চুজ করা বা এই সেক্টরে খেলাধুলা অংশগ্রহণ করা প্লাস মার্শাল সবকিছু মিলিয়ে, যদিও আমাদের প্রত্যেকটা মেয়েরই মার্শাল জানাটা খুব দরকার সেলফ ডিফেন্সের জন্য, তারপরে কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জায়গা থেকে কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়েছে কিনা বা পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। আমার বাবা মা তারা সবসময় চেয়েছে যে আমি ডিফারেন্ট কিছু করি, আমার উপর জোর করে বা কিছু কখনো চাপিয়ে দেয়নি। যেহেতু আমি এটাকে প্রফেশন হিসেবে নিতে চেয়েছি, তো আমার বাবা মা দুজনেরই সাপোর্ট ছিল। আমার এখন পর্যন্ত কোনো ডিফিকাল্টিস, কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি পরিবার থেকে। আচ্ছা, এই যে মার্শাল আর্ট যখন তুমি শেখা শুরু করেছো, তারপর থেকে এখন পর্যন্ত জার্নিটা কেমন? কতটুকু শেখার পরে নিজে পরিবর্তন দেখতে পেরেছো? মার্শাল আর্ট শেখার আগে আমার লাইফটা একরকম ছিল, এখন ডিফারেন্ট। যেমন আত্মবিশ্বাস আমার আগে একদমই ছিল না, এখন নিজের প্রতি আমার একটা আত্মবিশ্বাস কাজ করে যে আমি একা চলতে পারবো, কোনো কিছু পারি না এমন কিছু নেই, পারবো, শিখলেই আমি পারবো, সেই কনফিডেন্সটা বিল্ড আপ হওয়া। সাথে হচ্ছে আমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ হওয়া। তো এটা খেলোয়াড় হিসেবে আজকে খেলোয়াড় হতে পেরেছি বলে এটা হয়েছে, সম্ভব হয়েছে। তোমার জন্য ইজি হয়ে গেছে আসলে এই সেক্টরটা, এবং তুমি যে যে সেক্টরে আছো প্রত্যেকটা সেক্টরে একে অপরের কিন্তু পরিপূরক, তোমাকে হেল্প করছে। আচ্ছা, কখনো কি সেলফ ডিফেন্স করতে গিয়ে এটা প্রয়োজন পড়েছে কিনা বা নিজে ব্যবহার করা হয়েছে কিনা এই মার্শাল আর্টের যে কারিকুলামগুলো? ব্যক্তি জীবনে এটা অ্যাপ্লাই করা হয়েছে কিনা? আসলে কখনো আমার অ্যাপ্লাই করা হয়নি। ইফটিজিং এর যেটা হয়, যে ইফটিজিং না, আমার কখনো আমার সাথে এরকমটা হয়নি। তো ব্যক্তি জীবনে এটা আমার অ্যাপ্লাই করা হয়নি, বাট স্পোর্টস ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়েছে। আচ্ছা, নিজেকে কোন জায়গায় আসলে দেখতে চাও? এই জায়গাতে যেহেতু তুমি আছো, প্রফেশন হিসেবেও তুমি এটাকে দেখছো, কিন্তু কোনভাবে? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খেলার যে জায়গাটা একটা সময় অন্যভাবে দেখা হতো, এখন এটা ডে বাই ডে আপডেট হচ্ছে, সবাই কিন্তু এটা নিয়ে সম্পর্কে জানছে এবং প্যারেন্টসরাও কিন্তু আগ্রহী হচ্ছেন এবং তারাও কিন্তু তাদের সন্তানদের এই সেক্টরে দিতে ইচ্ছুক, যেটা একশো সময় ছিলেন না। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু এখন আমরা যাচ্ছি, আমরা রিপ্রেজেন্ট করছি। সব কিছু মিলিয়ে তোমার কি পরিকল্পনা রয়েছে খেলাধুলা নিয়ে? আমার এখন হচ্ছে খেলাধুলা নিয়ে পরিকল্পনা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে নিজেকে দেখা, এবং শুধু আমি একা না, আমার মতো অনেক মেয়ে আছে যারা খেলতে চায় বা বিভিন্ন বাধার কারণে তারা খেলতে পারছে না, তাদেরকে নিয়ে আমার কাজ করা, মেয়েদেরকে আত্মনির্ভরশীল করা। তো আমার প্ল্যানিং হচ্ছে নিজেকে বিশ্বমঞ্চে দেখব, নিজের দেশের পতাকা উড়াবো, তারপরে আমার মতো আরো সহযোদ্ধা আমি তৈরি করব। হ্যাঁ, তুমি যে কথাটা বলছিলে যে তুমি আরো নারীদেরকে সেই জায়গাটা নিয়ে যেতে চাও, তো নারীদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? আমার নারীদেরকে নিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেলফ ডিফেন্স প্রোগ্রাম তৈরি করি। আমরা সেই সেলফ ডিফেন্স থেকে যারা আগ্রহী থাকে, যারা এটাকে প্রফেশনালি নিতে চায় বা যারা এটাতে ইন্টারেস্টেড, শিখতে চায় আরো, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তাদেরকে আমরা আমাদের ক্লাবে নিয়ে আসি, আমরা ট্রেনিং করাই, তাদেরকে আমরা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে নিয়ে যাই। আচ্ছা, কোথায় কোথায় ট্রেনিং নিয়ে তুমি অ্যাথলেট হিসেবে আবির্ভাব ঘটেছে তোমার? প্রথম যেহেতু আমার স্কুল থেকে শুরু, স্কুল থেকে যখন প্র্যাকটিস করি আমার স্কুল মাঠেই শুরু, তখন এরপরে হচ্ছে আমি ন্যাশনাল খেললাম। যখন আমার ইন্টারন্যাশনালের ক্যাম্পিং হয় তখন এটা আমার বিকেএসপিতে ট্রেনিংয়ে গেলাম। বিকেএসপি থেকে আবার হচ্ছে আমি কিছুদিন আনসার একাডেমিতেও ট্রেনিং করেছি। তারপর মিরপুর ইনডোর স্টেডিয়াম, এটা আমাদের সবসময় ট্রেনিং জোন এটা। তো এই সব জায়গায় আর কি আমি ট্রেনিং নিয়েছি।
আচ্ছা, সবকিছু মিলিয়ে যে পড়াশোনা প্লাস এই সেক্টর, খেলাধুলার সেক্টরে পড়াশোনা কি হ্যাম্পার হয় কিনা? পড়াশোনার জায়গায়, আমার খেলার জায়গায়। ওকে। কারণ আমি 24/7 পড়াশোনা করি না, আমি 3-4 ঘন্টা পড়াশোনা করি। আমার প্র্যাকটিস থাকে সকালে 2 ঘন্টা, বা জিম থাকে সকালে 2 ঘন্টা। যখন আমার গেম থাকে তখন একটু পড়াশোনা থেকে ডিট্যাচ হতে হয়। তো পড়াশোনা তেমন ভাবে হ্যাম্পার হয়নি, আমি আসলে টাইম মেনটেন করে চলেছি। এটা আপনার স্পোর্টসম্যান হলে এটা আসলে তখনই আর কি শেখা যায় স্পোর্টস থেকে। মেয়েদের জন্য মার্শাল আর্ট শেখাটা এত বেশি জরুরি কেন? কারণ এখন সবাই কিন্তু এটা নিয়ে খুব বেশি সচেতন। বর্তমানে মেয়েরা যে কোনো জায়গায় অ্যাবিউজিং এর শিকার হচ্ছে, ধর্ষণটা প্রতিনিয়ত বেড়ে চলছে। তো মেয়েদের এটা শেখা প্রয়োজন, কারণ তার মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ হবে, তার ফিজিক্যাল স্ট্রেংথ বিল্ড আপ হবে। মার্শাল আর্ট শিখছে তার মানে এই না যে সে যে কাউকে সে মেরে অজ্ঞান করে ফেলবে, না, সে আসলে সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে সেই সিচুয়েশনটা ওভারকাম করতে পারবে। সে 10 জনকে মেরে আসতে হবে এটা ফ্যাক্ট না, সে 10 জনের মধ্যে থেকে সিচুয়েশনটা হ্যান্ডেল করে বের হয়ে আসতে পারবে। এই জন্য মেয়েদের মার্শাল আর্টটা শেখা উচিত। আর অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি আগেও বলেছি, যে এটা হচ্ছে আমার আত্মবিশ্বাসটা বিল্ড আপ করে। সো এর জন্য আমি বলবো প্রত্যেক মেয়ের মার্শাল আর্ট শেখা উচিত। আচ্ছা, সো সবকিছু কাজের মাঝে পড়াশোনা প্লাস এই সেক্টর মিলিয়ে অবসর সময় কি পাওয়া হয়? হলে কি কিছু করা হয় কিনা, বা সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা হয়? আসলে যখনই অবসর সময় পাই, আমি একজন পাহাড় প্রেমী মানুষ, ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। পাহাড় ট্রেকিংটা আমার একটা প্যাশন, এটাও আমার একটা ডিফারেন্ট প্যাশন। তো সেই সময় হয় আমি হচ্ছে বান্দরবনে যাই, পাহাড় ট্রেকিং করি, কিছুদিন জঙ্গলে থাকি। রিসেন্টলি আমি নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প করেছি। তো এই ঘোরাঘুরিও করা হয় মাঝে মাঝে। আচ্ছা, মেয়েদের জন্য পরিবেশটা কতটা অনুকূলে আছে মার্শাল আর্টের এই সেক্টরটাতে বা খেলাধুলার সেক্টরটাতে? মেয়েরা এখনো অনেক পিছিয়ে। যেমন আমার প্যারেন্টস অনেক সাপোর্টিভ দেখে আমি মেয়ে হিসেবে মার্শাল আর্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পেরেছি বা আগাতে পেরেছি। কিন্তু সব ফ্যামিলির মেয়েদেরকে সেভাবে দেওয়া হয় না, তারা মার্শাল আর্টটাকে নেগেটিভলি দেখছে। মার্শাল আর্ট যে আমার শেখা প্রয়োজন, আমার ফিজিক্যাল স্ট্রেংথের জন্য, আমার নিজের জন্য শেখা প্রয়োজন, সেটা কোনো ফ্যামিলি আর কি সেভাবে দেখে না। তারা তাদের মেয়েদেরকে মার্শাল আর্ট শিখতে দিতে চাচ্ছে না। ইভেন আমার সাথে অনেকে ছিল যারা আমরা একসাথে শুরু করেছি মার্শাল আর্ট, ফ্যামিলি বাধার কারণে তারা ঝরে গেছে। তারা অনেক ভালো প্লেয়ার হতে পারতো, তাদের ব্রাইট ফিউচার ছিল, তাদের ফ্যামিলি সাপোর্ট ছিল না বা পারিপার্শ্বিক সেরকম সাপোর্ট ছিল না দেখে তারা এটা কন্টিনিউ করতে পারেনি। কম্পিটিশনগুলো যেভাবে অর্গানাইজ করা উচিত সেই পরিমাণ কি হচ্ছে? সে পরিমাণ না হলেও আমাদের ফেডারেশন প্রতিনিয়ত চেষ্টা করছে যে আমাদের গেম অর্গানাইজ করা, আমাদের স্কুল কলেজে কানেক্টেড হওয়া, স্কুল কলেজের বাচ্চাদেরকে মার্শাল আর্টের প্রতি আগ্রহী করে তোলা। এটার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আচ্ছা, মার্শাল আর্টের আর কি কি বেনিফিটস রয়েছে? সেলফ ডিফেন্স তো আছেই, যেগুলো তুমি বলছিলে ওগুলো তো আছে, পাশাপাশি এখান থেকে অর্জন কি কি হতে পারে? এখান থেকে আমি ন্যাশনাল পর্যায়ে, আমার যদি নিজের অর্জন বলি, আমি প্রথম একটা গেম খেলেছিলাম শিশু কিশোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানে আমার সেকেন্ড প্লেস ছিল। তারপরে আমি ইন্টারন্যাশনাল খেললাম, ইন্টারন্যাশনালে আমার ফার্স্ট প্লেস ছিল। এইভাবে আস্তে আস্তে আমি স্যাম্বো থেকে সাউথ এশিয়ান খেলেছি, সেখানে আমার থার্ড প্লেস ছিল। তো এটাকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যাওয়া সম্ভব, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যাওয়া সম্ভব, যদি আমাদেরকে সেভাবে আমরা প্রপার ট্রেনিং, প্রপার গাইডলাইন, স্পন্সর পেয়ে থাকি। আচ্ছা, সো সব মিলিয়ে তোমার স্বপ্নটা কি? সব মিলে স্বপ্ন ওই যে আমি নিজের দেশের পতাকা বিশ্ব মঞ্চে উঠাবো, আমার মতো আরও আমি নারী যোদ্ধাদের নিয়ে কাজ করব। ইভেন আমি এরকম একটা প্লেয়ার হতে চাই যে যাকে দেখে আরও 10 জন মেয়ে ইন্সপায়ার হবে এবং বলবো যে আমিও বৃষ্টির মতো একজন ফাইটার হতে চাই। তুমি যেহেতু এই সেক্টরটাতে আছো, তোমার তো বন্ধুরা আছে, কিছু বন্ধু হয়তোবা তোমার কিছু ক্লাসমেট হয়তোবা তোমার সাথে এই সেক্টরটাতেই আছে, হয়তোবা কিছু ক্লাসমেটস নেই। সো এদের মধ্যে কোনো ডিফারেন্সই দেখো কিনা, বা তোমাকে কোনোভাবে তারা বুলিং করে কিনা, বা তোমার ওই জায়গাটা কীরকম অবস্থান এখন তৈরি হয়েছে, নাকি ভয় পায় তোমাকে? আমি তো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়াশোনা করেছি, আমি আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় পজিটিভ মানুষই পেয়েছি। তো আমার ক্লাসমেটস যারা মার্শাল আর্টের সাথে না, তারাও আমাকে দেখে ইন্সপায়ার হয়, তারা শিখতে চায়। যে কোনো কারণে তারা শিখতে পারে না, কিন্তু তারা সাপোর্ট করে। ইভেন আমি যখন কোনো গেমে যাই, তারা আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবসময় আমার সাথে কানেক্টেড থাকে, তারা আমাকে নিয়ে লেখালেখি করছে, তারা আমাকে নিয়ে ইন্সপায়ার হচ্ছে। ইভেন কলেজের একটা ফেমাস ফেস ছিলাম আমি, কলেজে আমার ব্যানার ছিল আমার নাম দেওয়া,
আমার ছবি দাও, আমি কোনো একটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট পাওয়ার পরে আমাকে সংবর্ধনা জানানো হয়েছে। তো সব দিক থেকে আসলে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আচ্ছা, এই যে তোমার এত অর্জন, আর যতটুকু তুমি পেয়েছো এই কম বয়সে, এখনো তো সময় আরো পড়ে আছে, আরো নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গা থেকে প্রাপ্তির জায়গাটা কতটুকু তোমার জন্য এই মুহূর্তে? আমি মনে করি যে আমার আসলে এটা কোনো প্রাপ্তি না, অনেক দূর যাওয়া বাকি, মাত্র শুরু, মাত্র শুরু। এটাই, এখন অনেক পথ বাকি আছে। আমি চাই আমার সামনের যে পথগুলো আছে আরো স্মুথ হোক, আরো যাতে ভালো কিছু করতে পারি, দেশের নাম যাতে আর বড় কোনো একটা আসরে আমি নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুব ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম তোমার ব্যাপারে। অনেক শুভকামনা রইল তোমার জন্য, আগামীতে আরো এগিয়ে যাও, আরো ভালো কিছু করো, ভালো থাকবে সবসময়। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।